বিবিসিকে আমাদের নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন এটা ইতিমধ্যে মানুষের মধ্যে হৃদয় স্থান করে নিয়েছেন। মানুষ এই বিবিসি সাক্ষাৎকারটি শোনার পর তারেক রহমান সম্পর্কে বিএনপি সম্পর্কে একটা ইতিবাচক যে ধারণা সেটা আরও শক্তিশালী হয়েছে। তা আমি মনে করি এই তারেক রহমান সাহেব এই বক্তব্যের মধ্যে ওনার বক্তব্যের মধ্যে আগামী দিনের বাংলাদেশ কী হবে, আগামী দিনের বাংলাদেশ কিভাবে উনি দেখতে চান এবং জনগণদেরকে সাথে নিয়ে আমাদের ইয়াং জেনারেশনদের সাথে নিয়ে উনি কীভাবে কাজ করবেন সেটা কিন্তু উনি ওনার বক্তব্যে বলেছেন। তা আমরা আশা করি অবশ্যই আমরা অনুপ্রাণিত হয়েছি। এটা একটি পজিটিভ বক্তব্য, যেটা একজন আমি মনে করি স্টেটসম্যান সুলভ একটা বক্তব্য দিয়েছেন এবং আগামী দিনের উনি যে প্রধানমন্ত্রী হওয়ার যে যোগ্যতা রাখেন এটা এই বক্তব্যের মাধ্যমে উনি প্রমাণ করেছেন। এবং উনি আগামী নির্বাচন যেহেতু আসন্ন 15 ফেব্রুয়ারির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণা দিয়েছেন এই নির্বাচনে বিএনপিকে আমি মনে করি যে 31 দফা যে আমাদের রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দিয়েছেন, যে রাষ্ট্র মেরামতের যে দফা দিয়েছেন এগুলি জনগণের দফা। এই দফাগুলি বাস্তবায়ন করার জন্য আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে দানের শীর্ষে ভোট দিয়ে 31 বাস্তবায়নে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন এবং আমাদের যারা আগামী দিনের প্রজন্ম আছেন তাদের বেকারত্ব এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা করার জন্য আমি মনে করি সবাই এই দানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ।